নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজে ওই 12:30 মতো, আর এখন আমি ভাজি হচ্ছে আলু ভাজা। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে চা ঠা সব খেয়ে নিয়েছিলাম, আর বরকে জলখাবারে খেতে দিয়েছিলাম হচ্ছে আগের দিন রাতের বাসন্তী পোলাও ছিল আর একটু চিকেন ছিল, সেটাই ও খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে গাড়ি আনতে গিয়েছিল আর কি গ্যারেজ থেকে, সেটা চার্জও হচ্ছে। আর আমি সেই ফাঁকে বাসন কোসন সমস্ত কিছু মেজে নিয়েছিলাম আর কি। মেজে ঠেজে নিয়ে দেখো এই আলু ভাজা বসিয়ে এখন আর কি এগুলো সব গোছাগুছি করছি। আর আলু ভাজা কেটে নিয়ে আর কি আলু ভাজতে দিয়ে সব গোছাগুছি করছি। আর বাকি হচ্ছে বর কিছু আর কি মুদিখানার জিনিস নিয়েছিল, সেগুলো আর কি ঢালাঢালি করে নেওয়ার পর ভাবছি বলো তো কি যে একটু মটর সেদ্ধ আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম, একটু ঘুগনি করবে বলে, তো সেই মটরটাই আর কি ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসাবো। তো সেই জন্য নিয়ে নিয়েছি দেখো প্রেশার কুকারটায়, নিয়ে এবার আর কি প্রেশার কুকারটাতে করে আর কি গ্যাসে বসাবো এবার আর কি। তো এই যে দেখো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু নুন যাতে সেদ্ধ ভালো হয়, আর এর মধ্যেই আমি আলুও দিয়ে দিয়েছি। তো এই যে তো এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন বাজে কটা বলো তো? ওই 1:45 মতো বাজে। তো তখন তোমরা দেখলে না যে আমি আলু ভাজছিলাম আর করলাম, তো ওইগুলো দিয়ে আর কি কালকের কিছুগুলো ভাত ছিল, কালকে একটু ভাত বেশি করে নিয়েছিলাম, কারণ হচ্ছে ভেবেছিলাম জল দুপুরে একবারে খাওয়া হয়ে যাওয়ার পর বর যখন আর কি আসবে সন্ধ্যেবেলা তখন যদি ও খায়, তো সেই জন্য তো ও তো এসে আর সন্ধ্যেবেলায় ভাত আর খায়নি, তাই জন্য সেই রাতে তো কালকে বাসন্তী পোলাও আর মাংস দিয়ে আর কি খাওয়া হয়ে যেত, সেই ভাতগুলো ফ্রিজে সব রেখে দিয়েছিলাম। সেই ভাতগুলোই আর কি আজকে এই সকালবেলা আর কি সকালবেলা বলবো না, আজকেই এখন দুপুরবেলা আর কি খাওয়া হয়ে গেল। আলু ভেজেছিলাম, তারপর একটা ডিমের পোচ করে দিলাম, কালকের একটু মাংস ছিল সেটাও সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। আর সকালবেলা বর আর কি টিফিন করেছিল, কালকের একটু বাসন্তী পোলাও বেঁচে গিয়েছিলো, সেটা আর কি খেয়ে নিয়েছিল। তো আমি আর সকালবেলা কিছু খাইনি, কারণ ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য আর কি সকালে কিছু খাইনি, আমি একেবারেই দুপুরেই খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে বর তো সকালে সেই গাড়ি আনতে গ্যারেজ গিয়েছিল, তো দুয়ারের মধ্যে চার্জারটা রেখে দিয়ে আর কি গ্যারেজেই চলে গেল আর কি গাড়িটা রাখতে, কারণ এত বেলায় আর কি ও বেরোবে না সেই জন্য, কারণ 1:45 বেজেই গেছে। তো কিছুক্ষণ আগেই গেল রাখতে, তো বেরোবে না সেই জন্য গ্যারেজেই গাড়িটা রেখে দিয়ে আসতে চলে গেল। আজকে এখানে আমাদের এখানে রবিবার দিন না, দোকান বাজার সব বন্ধ থাকে, একদম ফাঁকা ফাঁকা থাকে, তারপর তো দুপুরবেলা আরও কিছুই থাকবে না, তো সেই জন্য আর কি রেখে দিয়ে চলে এলো। আর সন্ধেবেলায় গাড়ি বার করতে পারবে না, কারণ হচ্ছে গ্যারেজের ব্যাপার, তো বাড়িতে থাকলে যখন খুশি গাড়ি বার করা যায় চার্জ দিয়ে, কিন্তু গ্যারেজে থাকলে বুঝতেই পারছো লোকের উপর একটা নির্ভরশীল, সেই জন্য তো কিছু করার নেই। আর এতটা বেলা কেন হলো বলো তো? গিয়েছিল গ্যাস অফিসে, গ্যাস তো পেলোই না, বললাম না রবিবার দিন সব বন্ধ থাকে, বন্ধ ছিল না কিন্তু ফুরিয়ে গিয়েছিল গ্যাস, সেই জন্য। তো যাই হোক কী আর করা যাবে, ওই জন্যই ওই কারণেই আরও দেরি হয়ে গেল ওর। তারপরে মুদিখানার কিছু জিনিস আনতে হয়েছিল, বাজার আনতে হলো, বাজার বলতে আলু নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, আর ডিম এনে দিয়েছিল যদি ডিমের ঝোল আর ভাত করি। তো বর বললো যে এত বেলায় যখন ভাত খাওয়া হয়েই গেল তাহলে আর কি করতে আবার ভাত করবে, আবার সেই কালকের মতো বাসি ভাত থেকে যাবে, তার থেকে বরং দরকার নেই করবার। এখন তো দুপুরে 1:30টার দিক করে তো আমরা খেয়েই নিলাম ভাতটা। আর দেখো আমি যখন আলু ভাজছিলাম তখন এই যে কটা মটর সেদ্ধ করতে এই প্রেশার কুকারে বসিয়েছি, তো মটরটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে 2টো আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। তো ভাবছি মটরের তরকারি করে রাখবো, মানে ঘুগনি করে রেখে দেবো, ওটা আর কি রাত্রেবেলাও হয়ে যাবে, আর যদি বিকেলবেলা খিদে আর পায় তখন না হয় মুড়ি দিয়ে আর কি খাওয়াও যাবে। তো এই আর কি প্ল্যান আছে। আর ডিম তো রাখাই আছে, যদি বর খেতে চায় তখন না হয় ওকে সেদ্ধ করে দেবো, কারণ এখন কি বলো না, এখন এই দোয়াজলা ওয়েদারেতে না, মানে কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, এরকম একটা ওয়েদারেতে না মানে সেভাবে খাওয়া যাচ্ছে না বেশি কিছু। আর সকালে যেহেতু বর বাসন্তী পোলাও খেয়েছে, দেখবে বাসন্তী পোলাও এইটুকুনি জিনিসটা খেলেও মনে হয় যেন পেটটা অনেকটা ভর্তি, চালের জিনিস খেলেই পেটটা অনেকটা ভর্তি লাগে। তো ও অনেকটাই বাসন্তী পোলাও ছিল, তো সেটা তো পোলাওটাও খেলোই, খাওয়ার পর আবার তার কিছুক্ষণ পর মানে 2-2.5 ঘন্টা পর মনে করে দুপুরে খাবারটাও খেয়ে নিল, তো বললো সেই জন্য আর ভাত চাপিও না শুধু শুধু। তো আমার তো কিছুগুলো বাসন খাওয়া দাওয়া করলে কী হবে, দেখো না আমার এখন এই বাসন কোসনগুলো মাজতে হবে আর কি, সব বাসনগুলো যে হাঁড়িতেই ভাত ছিল আর কি, তো এই বাসনগুলো সব মেজে নিয়ে কি ভাবছি বলো তো, যে ঘুগনিটা না হয় করে নিই ঝটপট করে। তো ঘুগনি করা হয়ে গেলে মোটামুটি রান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, আর তো কিছু করতে লাগবে না। তো চলো ঝটপট করে নিই, বুঝতে পারলে বাইরে রোদটা আজকে ভালোই উঠেছে, আর জামা কাপড়ও অনেকগুলো কাচা হয়েছে, অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো সব ছাদে মেলে দিয়েই এসেছি। তারপর ছাদে কিছুগুলো গাছ আছে, সেই গাছগুলোতেও জল দিয়ে এলাম, নাহলে কী বলো না, কালকে বৃষ্টি হয়নি, তার আগের দিনও বৃষ্টি হয়নি, সেই জন্য গাছগুলো না আবার শুকিয়ে যাচ্ছে, যেহেতু টবে আছে মাটিতে নেই, সেই জন্য ছাওয়াই নেই, ছাদে তো প্রখর রোদ পাচ্ছে, কিন্তু শুকিয়ে গেছে। সেটা গাছগুলোতে খুব ভালো করে আর কি জল দিয়ে এলাম গোড়াতে, আর মাথার ওপরে জল আর কি ছিনকে দিয়ে এলাম, দেখলাম গাছগুলো তার
পরে পরে তাজা হয়ে গেল। তো এই সমস্ত কাজগুলো করতে করতে এতটা বেলা হয়ে গেলো। তো বর আস্তে আস্তে আমার এই বাসন কোসন মাঝামাঝি তারপরে এই ঘুগনি টুগনি করাগুলো রেডি হয়ে যাবে। তো চলো ঝটপট করে নিই, বুঝতে পারলে তারপর তোমাদের সামনে পরে আসবো, কেমন? গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে ওই 6:30 মতো, আর আমি দেখো এদিকে আর কি ঘুগনি বসিয়েছি। আসলে দুপুরবেলা ঘুগনিটা করা হয়নি, দুপুরে শুধু আলু সেদ্ধ ভাত খেয়ে দিয়ে নিয়ে বাসন কোসন সব ধুয়ে আর কি শুয়ে পড়েছিলাম, আর এখন দেখো আমি ঘুগনিটা বসাচ্ছি। তো এখন আর কি একটু খিদে পেয়েছে। তো বর বললো তোমাকে তো ঘুগনি রাত্রেবেলা করতেই হবে, তার থেকে এখনই বরং করে নাও, একটু মুড়ি দিয়ে খায়, আর তারপরে একটু যেটুকু থাকবে রাতে আর কি রুটি দিয়ে খেয়ে নেবো। তো আমি বললাম তাই সেটা তো খুবই ভালো হবে। আমি দেখো একদিকে ঘুগনি বসিয়েছি আর একদিকে যে চা বসিয়েছি, একটু সন্ধ্যেবেলা চা খাবো আর ঘুগনি হয়ে গেলে ঘুগনি দিয়ে মুড়ি খাবো। তো ঘুগনির মধ্যে আমি দুটো আলুও দিয়ে দিয়েছিলাম, তোমাদের তখন বলেছিলাম না, সে আলু আর কি একটু ভেঙে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি আর টমেটো আছে আর কি। তো সেগুলো আর কি একটু ভালো করে ভাজা করে নিই। তারপরে দেখো একটু আদা রসুন আর কি আমি থেঁতো করে রেখেছি, তো সেই আদা রসুনটা আর কি তারপর দিয়ে কষবো, তারপর গুঁড়ো মশলা দিয়ে যা দিয়ে আর কি কষে তারপর ঘুগনিতে আমি আর কি তারপর জল দিয়ে দেবো। তো এইভাবে ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, দেখো আমার বর এদিকে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছিল সন্ধ্যাবেলায়, আজকে আমি দিইনি, বরই দিয়ে দিয়েছে সন্ধ্যা। আর বাইরে এত গান বাজছে না যে আমি তোমাদের সাথে কথাই বলতে পারবো না। কথা বলেছিলাম, বলে নিয়ে আবার আমাকে সেটা মিউট করতে হয়েছে, তো কী হবে। তো যাই হোক পরে আসছি তোমাদের সামনে। তো দেখো ঘুগনি মুড়ি চা সব খেয়ে নিয়ে একটু আর কি বসেইছিলাম, তোমাদের ভিডিও দেখছিলাম। তারপরে এই যে রাত্রেবেলায় উঠেছি একটুখানি আর কি রুটি করার জন্য, রাতের খাবার করার জন্য, রুটি করার জন্য। তো রুটি বরের কিছুটা ভাজছি, আর আমার একটা সেঁকা রুটি রেখে দিয়েছি, আর বরের বাকিটা ভেজে দিচ্ছি। আর তারপর দেখো আমি একটা চিনি রুটি করছি আর কি। এরকম করে না ছোটোবেলায় আমার মা বানিয়ে দিত, দারুণ খেতে লাগতো। তো হঠাৎ আজকে কী মন হলো তাই করলাম। তো দেখো যে চিনি রুটিটা আর কি একটু তেল দিয়েই ভেজে নিয়ে করবো, খেতে অসাধারণ লাগে। তো হয়েও ছিল খুব সুন্দর খেতে, কারণ আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আমার বর বলছিল দারুণ খেতে হয়েছে, জানো তো। এরকমভাবে প্রত্যেক দিন একটা করে বানাবে। তো দেখো এখন বাজে হচ্ছে ওই রাত 11:15 মতন। তো এই যে বন্ধুরা দেখতেই পেলে আমি একটা চিনি রুটি বানাচ্ছি, আর এমনি বরের জন্য আর কি প্লেন রুটি বানিয়ে দিয়েছি, যেটা ও ভাজা খায় আর কি, তেল দিয়ে ভাজা। আর আমার একটা আর কি প্লেন রুটি রেখেছি। তো এই যে রুটি করা কমপ্লিট আমার। এটা খাওয়া হবে হচ্ছে ঘুগনি দিয়ে, যেটা সন্ধ্যেবেলা যে ঘুগনি বানিয়েছিলাম, এই যে ঘুগনিটার অল্প একটু আছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দেখো বসিয়েছি হচ্ছে এখানে চা, এই যে চাটা ছেঁকে নেবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 11:05 মতো বাজে। খাওয়া দাওয়া করে নিই, চাটাও হয়ে এসে, চাটা এবার ছাঁকবো আর কি। বেশি আবার চাটা ফুটালে মানে তিতো হয়ে যাবে, সেই জন্য চাটা এবার ছাঁকবো। তো চলো ভিডিওটা আজকে আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।